আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ম্যাথ 3। তো আজকে আমি আলোচনা করব থিওরি, যে আমাদের যে থিওরিটা আছে সেটার সিলেবাসটা নিয়ে। তো হকের বই যাদের আছে তারা সবাই একটা বিষয় খেয়াল করে থাকবে যে প্রথমে অনেকগুলো দেওয়া আছে, যে টপিকস উইথ কন্টেন্ট। এখানে হচ্ছে আমাদের একটা সিলেবাস দেওয়া আছে। তো সেই সিলেবাস অনুযায়ী যদি আমরা বিশ্লেষণ করি বা কিছু বলতে চাই, তাহলে এটাই দাঁড়াচ্ছে যে ম্যাথ 3টাকে মোটামুটি 3টা ভাগে ভাগ করা হচ্ছে। প্রথমটা হচ্ছে পরিমিতি, আরেকটা হচ্ছে জ্যামিতি, আর তৃতীয় অংশটা হচ্ছে ক্যালকুলাস। ক্যালকুলাসটা হচ্ছে এবার সম্পূর্ণই নতুন, গতবার এটা ছিল না। 2022 প্রবিধানে ক্যালকুলাসকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো পরিমিতিটা হচ্ছে 1 থেকে 9ম অধ্যায় নিয়ে, এখান থেকে সর্বমোট 50 মার্ক এসে থাকে। জ্যামিতি হচ্ছে 10ম অধ্যায় নিয়ে, এখান থেকে সর্বমোট 7 মার্ক চলে আসে। ক্যালকুলাসটা হচ্ছে নতুন সংযোজন, যেটা হচ্ছে 11 থেকে 15 অধ্যায় পর্যন্ত। ক্যালকুলাস থেকে 33 মার্ক আসে। তো এই মার্কগুলো দেওয়া আছে। এখন এটার হেরফেরও হতে পারে। দেখা যাচ্ছে যেখানে বলছে 7, সেখানে 7 না এসে 11 আসতে পারে, 13 আসতে পারে। পরিমিতি থেকে 50 বলছে, সেখানে 50 না এসে 47 আসতে পারে। বাট এই রেঞ্জের মধ্যে থাকবে। তো আশা করি সবাই বুঝতে পারছো যে আমাদের 90 মার্কের সিলেবাসটা কেমন। আমাদের সম্পূর্ণ বইটা যে 3টা অংশে বিভক্ত, এটাও সবাই জানতে পারছো। তো আশা করি সবাই সাথে থাকবে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো। আল্লাহ হাফিজ।